এই বাংলাদেশ আল্লাহর কোরআনের আইন দ্বারা চলুক, এটা কি আপনারা চান? কে কে চান? আল্লাহু আকবার করে দুহাত তুলে দেখা। আমার মেয়েরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে রব হিসাবে শুধু মুখে মুখে স্বীকার করলে হবে না, রব হিসাবে স্বীকার করার পর বিপদ আসবে, মুসিবত আসবে। দুনিয়ায় যারা নিজেদেরকে রব হিসাবে দাবি করে তারা তোমার বিরুদ্ধে লেগে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সবাই সেই ঘটনা জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি আমার কাছে পরিপূর্ণ সারেন্ডার করো। আল্লাহ কোরআনে বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আসলিম, সারেন্ডার টু মি। ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছু জিজ্ঞেস করেন নাই, কেন সারেন্ডার করব, সারেন্ডার করলে কি কি আমাকে করতে হবে, কোন রকমের কথা বলেন নাই, কোন রকমের আর্গুমেন্ট করেন নাই। সরাসরি উনি আনুগত্যের মস্তক অবনত করে দিলেন, বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিনের কাছে আমি পরিপূর্ণ সারেন্ডার হয়ে গেলাম। এখন থেকে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মউত, সব কিছুর মালিক আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপদ আপদ মুসিবত যাই আসুক না কেন, দৃঢ়তার সাথে যদি দাঁড়িয়ে থাকতে পারো, ইস্তেকামত থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফেরেশতা নাজিল করবেন, ফেরেশতা তোমাদের কাছে পাঠিয়ে দেবেন। ফেরেশতারা এসে তোমাকে কি বলবেন? ফেরেশতারা এসে বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মায়ের বাবাজিরা, একটু খেয়াল করুন, তাদের জন্য কত বড় পুরস্কার। ফেরেশতা তাদের সামনে নেমে আসবে, ফেরেশতা এসে ঘোষণা দিবে, লা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। বান্দারে, কোন রকমের ভয় করবে না, কোন রকমের ভীত সন্ত্রস্ত হবে না। শুধু ভীত হবে না তাই না, কোন রকমের দুশ্চিন্তাও করবে না, টেনশন করবে না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, ফেরেশতারা ওই মুহূর্তে এসে বলতেছে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ডোন্ট টেনশন এন্ড ডোন্ট ফিয়ার। খবরদার, তুমি ভয় করবে না, তুমি কোনো দুশ্চিন্তা করবে না। এবং সবচেয়ে বড় পুরস্কার হলো ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। আমার ভাইরা, এটা শুধু কোরআন, এটা আল্লাহর রাসূলের মাধ্যমে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমের মাধ্যমে আমরা বহু উদাহরণ এরকম দেখেছি। তাদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে ফেলে দেওয়া আছে, তাও তারা
আল্লাহ ছাড়া কারো দাসত্ব করতে রাজি হয় নাই, বলেন ঠিক কিনা? জ্বলন্ত তেল টকবক টকবক করতেছে, কড়াইয়ের মধ্যে তেল, ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, তারপরেও তাদের মুখে উচ্চারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই বর্তমান যুগেও এমন অনেক আল্লাহর ওলি আমরা দেখতে পেয়েছি রে ভাই। ফেরেশতারা যে আয়েশা বলে, ভয় পায় না, টেনশন করো না, 100% টেনশন ফ্রি অবস্থায় এই বাংলাদেশের অনেক আল্লাহর ওলিকে আমরা দেখেছি 2 ঘন্টা পর ফাঁসি। কয় ঘন্টা? 2 ঘন্টা পর ফাঁসি। জেলার এসে জিজ্ঞেস করতেছে আপনার কি লাগবে, কেমনি কি? এবার উনি বলতেছে আমার ফাঁসি কতক্ষণ পরে? বলে এখনো 2 ঘন্টা আছে। উনি বলতেছে 2 ঘন্টা যেহেতু আছে তাহলে 1 ঘন্টা আমি ঘুমিয়ে নিই, 1 ঘন্টা ঘুমিয়ে নেই, 1 ঘন্টা পরে তুমি আমার ডাক দিও। সুবহানাল্লাহ বলবেন না? এটা শুধু গল্প কাহিনী না, গল্প না, বাস্তবতায় বাংলার জমিনে ঘটেছে, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবাজিরা, এরপরে সে 10 মিনিট পরে ফাঁসির মঞ্চের দিকে যাবে, এখনো বলে 1 কাপ চা খায়া নেই। সুবহানাল্লাহ কোন না? কোনো টেনশন নাই, কোনো পারওয়া নাই, কারণ ফেরেশতা তার সামনে হাজির। ফেরেশতা এসে বলতেছে লা তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন করো না, কোনো অন্যায় করো না, তোমাকে ফাঁসি দেওয়া হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চাওয়ার কারণে, বলেন ঠিক কিনা? তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হচ্ছে। ছেলে সন্তান দেখা করতে গেছে, স্ত্রী পরিবার দেখা করতে গেছে, তাদেরকে জিজ্ঞেস করে কি পোশাক পরে যাবো রে বাবা? আল্লাহু আকবার। আমি কি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? যেমন বাবা তেমন তার সন্তান। সন্তান বলতেছে বাবা, কোন জায়গায় বেড়াইতে গেলে জীবনে তুমি লুঙ্গি পরে যাও নাই, কোন অফিসে আদালতে যেখানেই গেছো জীবনে তুমি লুঙ্গি পরে যাও নাই, সাধারণ সম্মানিত মানুষের কাছে গেলেও তুমি কোনদিন লুঙ্গি পরে যাও নাই। তুমি কার দরবারে যাইতেছো গো বাবা? যার সাথে সাক্ষাতের জন্য সারাটি জীবন সংগ্রাম করেছো, জিহাদ করেছো, কত রকমের চেষ্টা সাধনা করেছো, কত ইবাদত বন্দেগী করেছো, তার সাথে তুমি দেখা করতে যাবা, বাবা গো লুঙ্গি পরে যেও না, তুমি প্যান্ট পরে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই জেলের কি বলে ফাঁসির মঞ্চের দিকে দৌড়ে দৌড়ে যায়। যারা টেনে হেসে নেওয়ার কথা, তারা হাত করে পড়ে নেওয়ার কথা, বলতেছে কি ব্যাপার স্যার, আমার চেয়ে আগে আগে দৌড়ে যান, কি ব্যবস্থা? দেখে তো মনে হয় শ্বশুর বাড়ি যাইতেছে। সুবহানাল্লাহ। এবার বলে বন্ধুরে, আমি পালাবো কেন, আমি দেরি করব কেন, জলদি তোমরা আমার সাথে আসো। আমি যেই বাড়িতে যাওয়ার জন্য সারা জীবন কষ্ট স্বীকার করেছি, বছরের পর বছর বিনা অপরাধে জেলের ভিতরে পড়েছি, আমাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দাঁড় করানো হয়েছে, মিথ্যা মামলা দাঁড় করানো হয়েছে, অথচ এই সমাজে আমরা যতদিন ছিলাম, আমরা এমপি মন্ত্রী থাকতেও 1 টাকার দুর্নীতি করি নাই। জোরে কোন ঠিক কিনা? তাদের বিরুদ্ধে সারা বিশ্বের গোয়েন্দা বাহিনী, বাংলাদেশের গোয়েন্দা বাহিনী, র, মোসাদ, যত গোয়েন্দা বাহিনী আছে 1 টাকার দুর্নীতির অভিযোগ কেউ দাঁড় করাতে পেরেছে? জোরে বলেন পেরেছে? পারে নাই, পারবেও না। উচিত ছিল তাদেরকে জাতীয়ভাবে সম্মানিত করা। জোরে বলেন ঠিক কিনা? তা না করে কোরআনের দুশমনেরা, আল্লাহর দুশমনেরা তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়ে মনে করেছে এই কয়জন লোককে যদি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া যায় তাহলে আল্লাহর আইন চাওয়ার লোক আর বাংলার
বাংলাদেশে থাকবে না। বুকার স্বর্গে বাস করতেছ তোমরা, বলেন ঠিক কিনা? একটারে ফাঁসি দিবা, 10টা সামনে এসে দাঁড়াবে, বলেন ঠিক কিনা? ফাঁসি দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে, জোরে বলেন যাবে। মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে কে কে থাকতে রাজি আছো? 2 হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। আমার ভাইরা, কিছু কিছু কালো পতাকা দেখা যাচ্ছে। বিনয়ের সাথে অনুরোধ করছি, প্লিজ প্লিজ স্টপ ইট। এক্ষুনি বন্ধ করেন। দৃষ্টি আকর্ষণ হয়েছে, আপনারা বুঝবেন না। আপনাদেরকে নিষেধ করা হয়েছে। আমি আশা করি আপনারা আর কালো পতাকাটা উড়াবেন না। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য সহকারে বসার তৌফিক দিন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, শনিবার আলোচনায় যাই। আমরা দেখেছি তারা, আপনারা সবাই দেখেছেন, এক পুলিশ অফিসার মন্ত্রীকে নিয়ে মোবাইল দেখাইতেছে। স্যার দেখেন তামসা, বিশাল চিন্তার বিষয়। একটারে মারি, যেটারে মারি গুলি করি, ওইটাই মরে, কেউ দৌড়ে পালায় না। এইটাই তো চিন্তার বিষয়। স্যার, উচিত ছিল একজনকে মারলে 10 জন পিছন থেকে দৌড়ে পালাবে, আর এদেরকে একজনে মারলে 10 জন আরো সামনে এগিয়ে আসে। স্যার, এইটাই তো চিন্তার বিষয়, জোরে কণ্ঠে কিনা? আমি বলতে চাই, শোনো, এক সাইডে তোমরা হত্যা করেছ, বাংলার জমিনে আল্লাহ 1000 সাইদি তৈরি করে দিয়েছে। কথা বলা ঠিক কিনা? তোমরা একজনকে মারবা, 10 জন এসে দাঁড়াবে, 10 জনকে মারবা, 100 জন এসে দাঁড়াবে, 100 জনকে মারবা, 1000 দাঁড়াবে, 1000 মারবা, 10,000 দাঁড়াবে, 10,000 মারবা, 1 লাখ দাঁড়াবে, 1 লাখ মারবা, 10 লাখ দাঁড়াবে। এ জাতিকে দামে রাখা যাবে না, যাবে না, বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা বলবে, ও বান্দা, ভয় পায় না, কোন রকমের টেনশন করার দরকার নাই। নাহনু আউলিয়াউকুম, আল্লাহু আকবার, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ফেরেশতারা বলে, বান্দারে, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই দুনিয়ায় যতক্ষণ তুমি আছো, এখানেও আমরা তোমার বন্ধু। সুবহানাল্লাহ। কোন ওয়া ফিল আখিরাহ, পরকালে যাবা, সেখানেও আমরা তোমার সাথেই থাকবো। সুবহানাল্লাহ। কোন আর এই যে ধৈর্য ধারণ
এই দুনিয়াবাসীর দাবি যদি তোমরা পূরণ করতে, তোমাদের বাড়ির অভাব হতো না, গাড়ির অভাব হতো না, তোমরা ব্যক্তিগত হেলিকপ্টারেও চলতে পারতা, এমন প্রস্তাব দিয়েছে। তোমরা মন্ত্রী হতে পারতাম, তোমরা বিরাট বড় দেশের একজন হতে পারতাম, কিন্তু দুনিয়ার সব কিছুকে পায়ে দলে একমাত্র আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে ইস্তেকামত ছিলাম। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাত দিয়েছে রে ভাই! আল্লাহ বান্দাদের উপরে এত খুশি। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত এমন জান্নাত যেখানে তোমাদেরকে রাখা হয়েছে। আল্লাহ বলেন তোমরা যা মনে মনে চাইবা তাই পাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মনে মনে শুধু চাইবা। একটু আম খাইতে ইচ্ছা করতেছে, কার কাছে চাই, কার কাছে চাই, কার কাছে চাই দুইবার বলার দরকার নাই, শুধু মনে ইচ্ছা হয়েছে আম খাইতে চাই, সাথে সাথে আম আইনা তোমার সামনে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। মা তাশতাহি আনফুসাকুম, তোমার মাইন্ড যেটা চাবে, মনে যেই জিনিসের কল্পনা করবে, কল্পনা করতে দেরি, তোমার সামনে হাজির হতে দেরি নাই। আর যদি কখনো কিছু চাও, চাওয়ার সাথে সাথে আল্লাহ তোমারে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।